রাজারঘাটের স্ত্রীর স্বীকৃতির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। তথ্য ও ভিডিওচিত্রে মোহাম্মদ ইউসুফ খান, স্টাফ রিপোর্টার। কুড়িগ্রামের রাজারহাটে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের খিতাবখা গ্রামে স্ত্রীর স্বীকৃতির দাবিতে মানববন্ধনে অংশ নেন ভুক্তভোগী নারীসহ এলাকার প্রায় শতাধিক নারী পুরুষ। সোমবার ৮ জুন বিকেল ৫টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ২০১৭ সালের পার্শ্ববর্তী রাজারঘাট সদর ইউনিয়নের নাটুয়া মহল গ্রামের হায়দার আলীর মেয়ে শামিনার সাথে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাবখা গ্রামের সোলেমান মুন্সির চতুর্থ পুত্র রফিকুল ইসলাম। বিয়ের পরে তাদের সংসারে রোমানা নামে এক কন্যা সন্তান জন্ম নেয়। বিয়ের পর রফিকুল ইসলাম তার ভাবির সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। স্ত্রী শামিনার সাথে দূরত্ব তৈরি করতে থাকেন। একেই এক পর্যায়ে ২০১৯ সালে তাদের মধ্যে ডিভোর্স হয়। শামিনার ডিভোর্সের পরে ঢাকায় গিয়ে একটি গার্মেন্টসে অপারেটর হিসেবে ৩ বছর চাকরি করেন। এদিকে শামিনার সাবেক স্বামী রফিকুল ইসলাম বিদেশে গমন করেন। শামিনার সাবেক স্বামী রফিকুল ইসলাম পুনরায় শামিনার সাথে বিদেশ থেকে মোবাইল ফোনে যোগাযোগ করেন। তাদের একমাত্র কন্যা সন্তানের কথা চিন্তা করে পুনরায় স্বামী স্ত্রী রূপে ঘর সংসার করার প্রলোভন দেখান। শামিনা অবুঝ কন্যা সন্তানের কথা চিন্তা করে তার সাবেক স্বামীর কথায় রাজি হন। এরপরে রফিকুল ইসলাম শামিনাকে তার গ্রামের বাড়িতে আসতে বলেন। শামিনা ঢাকায় চাকুরি ছেড়ে রফিকুল ইসলামের গ্রামের বাসায় অবস্থান করতে থাকেন। কয়েক মাস পেরিয়ে গেলে রফিকুল ইসলাম তার বসতবাড়ি পাকাকরণের প্রস্তাব শামিনাকে দেন এবং শামিনাকে তার চাকুরিরত অবস্থায় সঞ্চয় করা প্রায় ৪ লক্ষাধিক টাকা বাড়ির কাজের জন্য খরচ করতে বলেন। সাদাসিধে শামিনা তার স্বামীর কথায় রাজি হয়ে নিজ উদ্যোগে তার সঞ্চিত টাকা খরচ করে রফিকুল ইসলামের নিজ বাড়িতে টিন শেডের ঘর ভেঙে ইটের দালান নির্মাণ করেন। এই দালান নির্মাণের শামিনার সমস্ত জমাকৃত অর্থ খরচ করার পাশাপাশি বাড়ি নির্মাণের রাজমিস্ত্রিদের রান্নাবান্না করেও খাওয়ান। বাড়ির কাজ শেষ হবার পরে শামিনা তার বাবার বাসা নাটিয়া মহলে ঘুরতে যান। সেখান থেকে ঘুরে এসে দেখেন তার নিজ হাতে গড়া বাড়িতে রফিকুল ইসলাম বিদেশ থেকে তার ভাইকে নির্দেশ দিয়ে তালাবন্ধ করে রেখেছেন। এই ঘটনায় জানাজানি হলে এলাকার সাধারণ নারী পুরুষ ক্ষোভে ফেটে পড়েন। শামিনা রফিকুল ইসলাম তার বাড়িতে উঠতে না দিয়ে যে অন্যায় করেছেন তার প্রতিবাদে রফিকুল ইসলামের উঠানে এলাকার প্রায় শতাধিক নারী পুরুষ মানববন্ধন করে শামিনাকে স্ত্রী রূপে গ্রহণ করতে রফিকুল ইসলামের প্রতি আহ্বান জানান। উক্ত মানববন্ধনে স্থানীয় নারী রুকাইয়া বেগম, আব্দুল লতিফ, নাসির শেখ, আতকিয়ার রহমান সহ বেশ কয়েকজন বক্তব্য দেন। মানববন্ধনে বক্তারা শামিনার সাথে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানান। সেই সাথে একমাত্র কন্যা সন্তান সহ শামিনাকে স্ত্রীরূপে গ্রহণ করার দাবি জানান। ভুক্তভোগী শামিনা সাংবাদিকদের জানান, আমি ডিভোর্সের পরে আমার একমাত্র কন্যা সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে ঢাকা গিয়ে গার্মেন্টসে চাকরি করি। ৩ বছর চাকরি করে প্রায় ৪ লক্ষাধিক টাকা জমা করি। আমার সাবেক স্বামী রফিকুল ইসলামের প্রলোভনে সব টাকা দিয়ে তার বাড়ি নির্মাণ করি। এই আশায় আমার একমাত্র কন্যা সন্তান নিয়ে সুখে শান্তিতে থাকবো বলে, কিন্তু লোভী